আজকে একটি বড় ঐতিহাসিক দিন, যেটা প্রায় ৮০ বছর আগে ঘটে গিয়েছিল। যে আমাদের প্রথমত বলেই দিই যে রাস্তার নাম পরিবর্তন হয়ে গেল। সোহরাওয়ার্দী যে রোড ছিল সেই রোড আজকে গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের নামে পরিচিত হলো আজ থেকে। এটি একটি বড় ঐতিহাসিক এবং ওই বড় সিদ্ধান্ত বলা যায়, যে সিদ্ধান্ত আগে কখনো কোনো সরকার নেয়নি বা ভাবনা চিন্তাই করেনি। যার ফলে এই যে কলকাতার প্রত্যেকটা মানুষ, বিশেষ করে হিন্দুদের ওপরে যে একটা কালো মেঘ সেদিনকে এসে গিয়েছিল, সেটা কিন্তু বলার আর কোনো বার্তা নেই। যে ভয়ানকভাবে সেখানকার মানুষকে কিন্তু হত্যা করেছে, বিশেষ করে মহিলাদের ওপর, শিশু এবং ছেলেদের ওপরে। তা প্রায় ১০-১২ হাজারের বেশি মানুষকে হত্যা করেছিল ১৬ই আগস্ট, ১৭ই আগস্ট, ১৮ই আগস্ট, ১৯শে আগস্ট। তারপরে কিন্তু গোপালচন্দ্র মুখোপাধ্যায়, যাকে প্রত্যেকেই প্রায় সবাই এখন জেনে গেছেন যে গোপাল পাঁঠা নামে, যে ওনার একটি মাংসের দোকান ছিল এবং তিনি নেতাজির অনুগামী ছিলেন এবং তিনি কিন্তু রীতিমতো এই সকল বিষয়গুলোকে, যে ভয়ানক যে বার্তা, এই বার্তার বিপক্ষে উনি একমাত্র রুখে দাঁড়িয়েছিলেন। এবং যেখান থেকে মানুষকে বের করে আনার জন্য, কলকাতার মানুষ যাতে রেহাই পায়, কলকাতার ছেলে মেয়ে বাচ্চা বুড়ো, বিশেষ করে মহিলাদের ওপর যে অত্যাচার, সেটা কিন্তু উনি একমাত্র নিজে হাতে, সঙ্গে ওখানকার আশেপাশে যত মানুষ আছে সকলকে, রিক্সাওয়ালা, সবজিওয়ালা থেকে শুরু করে দোকানদার, তাদের প্রত্যেককে একজোট করেছিলেন। সঙ্গে তাদেরকে অস্ত্র দিয়ে, যে একমাত্র হিন্দুদের রক্ষা করার জন্য, নিজেদের পরিবারকে রক্ষা করার জন্য এক হতে হবে, নইলে কিন্তু আজকে ভয়ঙ্কর দিন আসবে। সেই দিনটাকে আমরা আজকে স্মরণ করছি এবং সেই স্মরণ করে যে ক্যালকাটা, গ্রেট ক্যালকাটা যে কিলিং, যে দিনটা ছিল বা ঘোষণা করেছিল যে কলকাতাকে শেষ করে দেবে, পাকিস্তানের সাথে যুক্ত করে দেবে, এই ভয়াবহতা থেকে আজকে একমাত্র যে গোপাল পাঁঠা আমরা নামে চিনি, ওনার জন্যই আজকে এই এত বড় কৃতিত্ব বা এত বড় সম্মান আমরা পাচ্ছি বা আমাদের কলকাতাবাসীরা পাচ্ছে। এবং প্রত্যেকেই এটাতে খুশি। অনেকে এইটা শুনে বা জেনে বুঝতে পেরেছে যে সত্যিই যেরকম হতে পারে। হ্যাঁ, এটা বলা যায় যে কলকাতা পরিবর্তন হয়েছে, পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়েছে বলেই আজকে এতগুলো দিন পরে, এতগুলো বছর পরে অন্যান্য অনেক রাজনৈতিক দল ছিল, কিন্তু তারা কিন্তু কখনোই কলকাতাকে তারা কিন্তু এরকম প্রাধান্য দেয়নি। সোহরাওয়ার্দীর নামেই কিন্তু এতদিন ধরে তার রোডটা চলছিল। আজকে ২০২৬ সালে ২১ তারিখে, আমাদের জুন মাসে, আজকে আমাদের রোডের নাম পরিবর্তন হলো। তাই এর ফলে কিন্তু একটা ভয়ানক বার্তা, যে মানুষ যদি পরিবর্তন চায় তাহলে কিন্তু অনেক কিছুই ঘটাতে পারে। এটা প্রত্যেকের জীবনে একটা ঐতিহাসিক জীবন বা ঐতিহাসিক দিন হিসেবে স্বীকৃতি পাচ্ছে। প্রত্যেকেই কিন্তু এটা আনন্দের সাথে গ্রহণযোগ্য এবং নিজের পরিবারের সাথে সবাই কিন্তু একটা উৎসবের মেজাজে তারা দিন কাটানোর মতো একটা দিন। যে সত্যি এই জীবন আমাদের জীবনে যে আসবে সেটা কখনোই ভাবা যায়নি। যে এতদিন ধরে কোনো সরকার যখন করছিল না, তখন কিন্তু মানুষ কিন্তু সেরকমভাবে আশাই ছিল না যে গোপাল মুখার্জি বা গোপাল পাঁঠা কে, সেটা আজ থেকে কয়েক মাস আগে আমরা সঠিকভাবে জানতাম না, কয়েক বছর ১-১.৫ বছর আগে পর্যন্ত সঠিকভাবে জানতাম না। যখন জানলাম, যখন ক্যালকাটা আর ওপর ক্যালকাটা ফাইলস, বেঙ্গল ফাইলস যখন সিনেমাটা বেরোলো, তখন কিন্তু এটা কিন্তু আমরা আরও কিছুটা জানতে পেরেছি যে বেঙ্গল ফাইলস সিনেমাটা যারা যারা দেখেছে, যে কতটা ভয়ানক বার্তা। কলেজের ওপরে যে 4জন মেয়ে, তারা যখন বাড়ি যেতে পারেনি, তাদের মধ্যে কেউ তো বাঁচেইনি, তাদেরকে কীভাবে যে নৃশংস অত্যাচার করেছে সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। এবং তাদেরকে ঝুলি দেওয়া হয়েছিল একেবারে হুকের মধ্যে করে, রাস্তা থেকে যারা যারা দেখবে জানলা দিয়ে দেখতে পাবে। তারা ঘর থেকে, ওই যে ওখানে যে ঘর ছিল তারা থাকতো, বিশেষ করে মহিলাদের জন্য যে বিশেষ রুম ছিল, সেখান থেকে তিনি কিন্তু কখনোই বেরোতে পারেনি, হস্টেল। এবং
এতটাই ভয়ঙ্কর ছিল যে আমাদের বলতে কষ্ট হচ্ছে সেদিনকার কথাগুলো। আমরা কিভাবে বলবো, আমরা নিজেরাই মানে ভয় লাগছে যে ছবিগুলো আমাদের চোখের মুখে ভাসছে, যে ওই ধরনের সিনেমা দেখেছি এবং সেটা লাইভ হয়েছে, তাদেরকে কেটেছে, পুড়িয়েছে, জ্বালিয়েছে দিনের পর দিন। সেখানে কিন্তু এরকম চলেছে, একদিন দুদিন নয়, পুরো 4 দিন ধরে কাটাকাটি চলেছে, ভয়ানক রক্ত। কলকাতা দুর্গন্ধ হয়ে গেছিল, কাকে পোড়াবে, লাশের পর লাশ। এই যে ভয়ঙ্কর হিন্দু নিধনের বিরুদ্ধে গোপাল পাঠা দাঁড়িয়েছিলেন, সেটা কিন্তু একটা ঐতিহাসিক এবং প্রত্যেকের মনে একটা কিন্তু একটা দাগ থেকে যাচ্ছে। সত্যি 16ই আগস্ট 1946 সাল, গ্রেট ক্যালকাটা কিলিং, মানে আমরা কখনো কল্পনাই করতে পারি না যে এরকমভাবে মানুষকে যে হত্যা করে দেশ দখল করতে হবে, দেশের মধ্যে জুড়ে দিতে হবে। গোপাল পাঠা যদি না থাকতো, আজকে আমাদের যে ভয়াবহতা, যে সময়টা আমরা দেখতে পাচ্ছি এখন, যে সুন্দরভাবে মানুষ দিন যাপন করছে, আনন্দ করছে, কলকাতায় ঘুরে বেড়াচ্ছে, এক সময় ওই সময়টাতে যে ভয়ঙ্কর বার্তা বা ভয়ঙ্কর যে কালো মেঘ প্রত্যেকটা হিন্দু পরিবারের ওপর দিয়ে যে বয়ে যাচ্ছিল, সেটা আমরা এখান থেকে অনুভব করতে পারছি যে কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা ভয়ঙ্কর তাদের পরিস্থিতির মধ্যে দিয়ে থাকতে হয়েছে। যে সিনেমাটার মধ্যে আমরা দেখেছি যে মানুষকে কাটছে, জ্বালাচ্ছে, পোড়াচ্ছে, তারপরে গাড়িতে করে লাশের বোঝা নিয়ে যাচ্ছে, সেসব দেখে মানে তারপর কাক শকুন এসে গেছে সেখানে কলকাতার রাস্তাতে, যে এরকম ভয়ঙ্কর পরিস্থিতি। আজকে এই বার্তাটা অবশ্যই, যে রাস্তার নাম পরিবর্তন হয়েছে গোপাল পাঠা অথবা গোপাল চন্দ্র মুখোপাধ্যায়ের নামে যে হয়েছে, সেটা প্রত্যেকে এটাতে মানে দেখে শুনে বা সেখানে গিয়ে তারা যে আনন্দ করছে, তারা যে চোখে জল চলে এসছে অনেকের মুখে, চোখে মানে কথা বলতে পারছে না, ভাষা হারিয়ে গেছে। জীবনে এরকমও দিন আসতে পারে, মানুষ কখনোই কল্পনা করতে পারে না যে এরকম ভয়ঙ্কর পৃথিবী, যে বা ভয়ঙ্কর রকমভাবে মানব জীবনে কালো দিন আসতে পারে। হিন্দুরা তো কখনোই কল্পনা করেনি, কখনোই ভাবতে পারেনি যে এরকমভাবে ভয়ঙ্করভাবে কোনো মানুষকে মারা যায়, কাটা যায়। একটা দুটো নয়, প্রায় 10-12 হাজারের বেশি মানুষকে মেরেছে, কেটেছে, পুড়িয়েছে। সেই দিনটা মানুষের একটা অন্ধকারচ্ছন্ন জায়গায় ছিল। সেই দিনটা ছিল মানে আমাদের কথা মানে ঠিকঠাকভাবে বলতে অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি না যে কী বলবো। ওই দিনগুলো যেন আমরা এই যে এখানে সুস্থভাবে বেঁচে আছি, আমরা যে কলকাতা যাচ্ছি আসছি, আর সেটা তাদের চোখের সামনে তাদেরকে কেটেছে, তাদের ছেলেকে মেয়েকে কী না কী করেছে, সেটা আমরা সত্যি আজকে ভিডিওটা করতে আমাদের ভীষণই অসুবিধা হচ্ছে। যে আমরা কিভাবে বোঝাবো যে ওই দিনটা আমরা হয়তো দেখিনি, কিন্তু যাদের সামনে তলোয়ার তোলা হয়েছে, যাদেরকে বীভৎসভাবে নৃশংসভাবে তাদের সামনে কেটেছে, পুড়িয়েছে, সেটা আমাদের সত্যি আমাদের খুবই কষ্ট হচ্ছে যে বলতে। যারা এটা কী বলবো সাধারণভাবে নিচ্ছে তাদের কাছে তো কোনো ব্যাপারই নয়, কিন্তু যাদের মনের মধ্যে ফিল করতে পারছে যে ওই সময়টা যেন মনে হচ্ছে না আমি দেখতে পাচ্ছি, আমি যেন মনে হচ্ছে না ওই সময়ের মধ্যেই রয়েছি। গতকালকেই একটা ভিডিও দেখছিলাম যে বাংলাদেশে প্রায় 36 জন তাদের পরিবারকে হত্যা করেছে। তার মায়ের সামনে তার ছেলের মাথাটা কেটে হাতে বোধহয় না পায়ের সামনে রেখে দিয়েছে। ভেবে দেখুন যে কী পরিস্থিতি তারা তৈরি করেছে। এরা কারা, যে এরা মানুষকে শুধু হত্যাই করে, আর কোনো কাজ নেই এদের। এদের জীবন যে কী দিয়ে তৈরি হয়েছে, শুধু মানুষ হত্যা করেছে আর কেটেছে, পুড়িয়েছে। এটা দীর্ঘদিন ধরে প্রতিদিন আমাদের ছেলে মেয়েদেরকে এখনও বুঝতে হবে, জানতে হবে, নয়তো দিনের পর দিন এরকম চলতে থাকলে মানুষ কোথায় যাবে। এরকমভাবে চলতে গিয়ে আজকে মানে দেখুন না, বাংলাদেশে হয়তো ভয়ঙ্কর পরিস্থিতি। রাম মন্দির, রামের যে মূর্তি হয়েছে 81 ফুট উচ্চতায়, তাকে বন্ধ করে দেওয়ার জন্য প্রতিবাদ শুরু হয়ে গেছে। হিন্দুরা আজকে মশাল হাতে রাস্তায় বেরিয়েছে। এটা কত ভালো একটা বার্তা যে হিন্দুরা আজকে এক হওয়ার চেষ্টা করছে। কলকাতার সরকার পরিবর্তন হওয়ার পর থেকে আস্তে আস্তে অনেক কিছু, এটা একটা পরিবেশকে শুধু পাল্টানো নয়, নেচারকে এক ধরনের পাল্টে দেওয়ার মতো। পরিবেশ বাঁচবে, পশু পাখি বাঁচবে, গাছপালা বাঁচবে,
সব কিছু পুকুর নদী নালা সব কিছু বাঁচবে। আজকে একটা পরিবর্তনের মাধ্যমে এই যে সরকার একটা পরিবর্তন হয়েছে, নতুন সরকার আসার পরে পশ্চিমবঙ্গের একটা নতুন স্বাধীনতা, নতুনভাবে আমরা বাঁচতে শিখেছি বা বাঁচার জন্য অনেক কিছু শিল্প সাহিত্য, যারা গান গাইছে তাদের সব চিন্তাভাবনা, যারা সিনেমা করছে বলিউড টলিউড তাদেরও কিন্তু এই কলকাতা নিয়ে কিন্তু একটা চিন্তাভাবনা, অনেক নায়ক নায়িকা তারা কিন্তু এই ধরনের চিন্তাভাবনা করছে। অনেকে বুঝতে পারছে সব কিছুই যে ধ্বংস হয়ে যাচ্ছে পৃথিবী, আস্তে আস্তে তাকে রক্ষা করো। আজকে আমেরিকা বুঝতে পারছে এবং তাদের শক্তি থাকা সত্ত্বেও ইরানের কাছে কিন্তু প্রায় আজকে সিজফায়ার হয়ে গেছে, কিছু কিছু জায়গায় যুদ্ধ চলছে। লেবানন এবং ইসরায়েলের সাথে যুদ্ধ চলছে, সেটাও প্রায় বন্ধের মুখে। ওদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে ভয়ানকভাবে। তাই এই সকল যুদ্ধ থেকে আস্তে আস্তে সবাই যাতে ফিরে আসে, শান্তির বার্তা যদি আসতে পারে, পৃথিবীকে যদি বাঁচানো যায়, সুস্থ থাকা যায়, তবেই কিন্তু সুন্দর থাকা যায়। তবে সর্বশেষে বলি যে গ্রেট ক্যালকাটা কিলিং ডেটটাকে তারা এতদিন ধরে সোহরাওয়ার্দীর নামে চলছিল রোডটা, সেখান থেকে মানুষকে যে উপহার দিল যে গোপাল চন্দ্র মুখার্জির নামে, এবং তাকে একটা স্ট্যাচু ওপর মালা দিয়ে সেখানে জায়গাটার নাম রোড পরিবর্তন হয়েছে, এটা প্রত্যেকের কাছে সত্যি গ্রহণযোগ্য, সত্যি খুবই ভালো লাগছে। আজকে বলতে গিয়ে খুবই খারাপ লাগছে, কথাগুলো জড়িয়ে যাচ্ছে, আমরা সত্যি বলতে পারবো কি না, তাই খুব কষ্ট হচ্ছে বলতে। তা এরকম দিন যেন আর কোনো দিন না আসে পৃথিবীতে কোথাও, যেন সেটাই আমরা ভগবানের কাছে প্রে করি। ভগবান যেন প্রত্যেককে গীতার মাধ্যমে বা হনুমান চল্লিশার মাধ্যমে যাতে নতুন পথ দেখাতে পারে। গীতা আছে, আমাদের দুর্গা আছে, এই সকল বিষয়গুলোকে, আমাদের পুরাতাত্ত্বিক যত বিষয় আছে সেইগুলো যেন আমরা পড়ে আমাদের জগৎকে বাঁচাতে পারি। আমাদের ভারতবর্ষ, আমাদের পশ্চিমবঙ্গ, কলকাতা সকল জায়গাকে যেন বাঁচাতে পারি। বাঁচানো যায়, বাঁচানো সম্ভব। তাই প্রত্যেক সনাতন ধর্মের প্রত্যেকটা মানুষ যাতে এক হতে পারে, একভাবে চলতে পারে, সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে নিজের শহর গ্রাম গঞ্জ, প্রত্যেকে যেন একটা দিকে এগোতে পারে, সুন্দর বার্তা সুন্দর আদর্শ নিয়ে চলতে পারে। এই বলেই আজকের মতো এখানেই শেষ করছি, কারণ আজকে একদমই ভালো লাগছে না যে ভিডিওটা বানাচ্ছি, শরীরটা ভীষণই খারাপ লাগছে যে এই রকমভাবে মানুষ অত্যাচার করেছে। আজকে আমাদের বলতে কষ্ট হচ্ছে, সেই দিনটা যেন আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আমরা ছবি আঁকার সাথে যুক্ত, আমরা ফিল করতে পারি যে ওই সময়টা তাদের মধ্যে কী চলছিল। ছোট ছোট বাচ্চারা কোথায়, তাদের কাছে না মোবাইল ছিল, না টিভি ছিল, না রেডিও ছিল, তেমনভাবে কিছুই ছিল না। তারা ওই রক্ত ওদিকে কাটছে, আগুন ধোঁয়া, সে যে কী পরিস্থিতি তাদের মধ্যে যে ভয়ানক। এখনকার দিনে হলে তো কেউ হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কেউ হয়তো ফেসবুকের মাধ্যমে, কেউ ফোন করে জানিয়ে দিচ্ছে বা লাইভ দেখিয়ে দিচ্ছে কোথাও না কোথাও ইন্টারনেটের মাধ্যমে, তখন তাদেরকে কে বলবে, কে বোঝাবে। সেই সকল দিনগুলো থেকে আজকে ভয়ানক, আজকে কথা আটকে যাচ্ছে সত্যিই বলতে বলতে, যে আমার মানে বলতে খুবই অসুবিধা হচ্ছে, সেইভাবে সাজিয়ে গুছিয়ে বলতেই পারছি না। আজকে ভয়ঙ্কর দিন ছিল, যেটা আমি সত্যি মানে ভয়ানকভাবে প্রত্যেকটা মানুষেরই এরকমই হয়তো শরীরে এরকমই হচ্ছে, যে তখনকার সময়টাকে যারা ওই সময়ের মাধ্যমে যারা দিনটা গেছে, যে এরকমও হতে পারে, সেটা দিনটা আজকে কালো একটা অধ্যায় বলা যায়। আজকে এই বলেই এখানে শেষ করছি, সত্যি আর বড় করতে পারছি না। অন্য সময় নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, কমেন্টস করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে কী হবে, চ্যানেলটি আপনাদের কাছে সুরক্ষিত থাকবে। তাহলে পরবর্তী সময় আবার চ্যানেলটি হারিয়ে যাবে না সহজে। তা এই বলেই এখানে শেষ করছি, প্রত্যেকে সুস্থ থাকবেন বলে ধন্যবাদ, নমস্কার।